সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমি যাচ্ছি জি বাংলা সোনার সংসারে। এইবারে সোনার সংসারে শুটিং হচ্ছিল হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে। এইবারে আর ইকো পার্কের ওখানে জায়গাটা পাইনি, খালি ছিল না, সেই জন্য হাওড়ার এই দিকটাই আর কি স্টেডিয়ামটাই হচ্ছিল। আর এই লোকেশনটা ছিল কিন্তু অনেকটা দূর। সো এই যে আমি প্রায় পৌঁছেই গেছি, আর ঢোকার মুখের সামনেই দেখো কত পুলিশের গার্ড। আমি কিন্তু অনেকটাই লেট করে এসেছি। আমাদের এইবারে সব কিছুই মানে তাড়াতাড়ি পড়েছিল। আগের বার ফেব্রুয়ারি মাসের 25 তারিখ হয়েছিল সোনার সংসারের শুটিং, আর এইবারে হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, মানে ভ্যালেন্টাইন্স ডে পরের দিনই। আর আগের বারে তো শুরু হতে হতে মানে সন্ধে হয়ে গেছিলো, আর এইবারে শুরু হয়েছিল দুপুর 2টো থেকে। আমি পৌঁছেছিলাম প্রায় ওই 5:30-6টা নাগাদ। সো এই যে আমি ভিতরে ঢুকে আমি আমাদের যে রোটা ছিল, আমাদের কোন গোপনে মন ভেসেছে রোতে এসে বসে পড়লাম। অদিতি দি, অস্মিতা দি, শ্রীতমা দি সবাই ছিল ওখানে। আর আমি পৌঁছাতে ততক্ষণে অনেক কিছু কিন্তু হয়ে গেছিলো। তোমাদেরকে এখানে দেখাবো আমাদের যে বাঘের সিনটা হয়েছিল আর কি, বাঘ তাড়ানোর, মানে শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে বাঘ তাড়িয়েছিলাম আমরা, কোন গোপনের একটা এপিসোডে দেখেছিলে তোমরা। সেটা আর কি এখানে স্ক্রিনে দেখানো হয়েছিল, আর সেটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। আর সেই হিসেবেই আর কি সবার একটা শঙ্খ বাজানোর কম্পিটিশন হয়েছিল সব নায়িকাদের। শ্যামলী এবং কর্ণা ইতিমধ্যেই মঞ্চে চলে এসছে। মাইক রেডি হলে বলবেন, আমি সব আছি। ঠিক আছে, আমি এভাবে বাজাই। গো বাহ বাহ, সব বাংলা চলে। এইটা বলতে বললে মাইক কি বল মাইক টেস্ট করে নেবে, একবার দেখে নাও। 1 2 3 একটাই কথা বলি, বাঘ মানুষ এগিয়ে আসছে সেকেন্ড ব্রিজ ক্রস করে। আমরা এটা কি স্টার্ট করবো? দেন এখানে হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, সব হিরোদের তার হিরোইনকে কোলে করে নিয়ে কিন্তু ঘুরতে হবে। আর সবার আগে হিরোইনকে কে বসিয়ে দিতে পারে চেয়ার। আর এখানে উইনার কে হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের বলবো না, সেটা জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়, টেলিকাস্টে তোমরা দেখতে পাবে। আর এইবারে কিন্তু তোমরা সবাই জানো জি বাংলার 25 বছর কমপ্লিট হলো, সেটাই কিন্তু এইবারে সোনার সংসারের মঞ্চে কেক কেটে সেলিব্রেট করা হয়েছে। আর সেই জন্যই কিন্তু এখানে 25 বছর লিখে আর কি চারিদিকটা এত সুন্দর করে সাজানো হলো। আর
এদিকে সব হিরো হিরোইনদের নেচে নেচে এন্ট্রি নেওয়া হচ্ছিল। আর এই যে এখানে ছিল হচ্ছে তোমাদের সকলের প্রিয় পারুল আর রায়ান। আর এই সাইডটায় নেওয়া হচ্ছিল হিরো হিরোইনদের বাইট। আর এইদিকে ছিল ভেতরে নানান রকমের খাবারের স্টল। আমি কিন্তু এইবারেও তেমন কিছু খাইনি। আমি দুই একটা স্ন্যাক্স খেয়েছিলাম। এই যে এখানে একটা চিকেনের কিছু একটা আইটেম ছিল, আমার ঠিক নামটা মনে নেই, পাকোড়া টাইপস কিছু, ওটা খেয়েছিলাম আমি। আর খেয়েছিলাম এখানে কড়াইশুটির কচুরি, আলুর দম আর জিলাপি। আর এই যে এইদিকে শালিনী আর রোহিতের বাইক নেওয়া হচ্ছিল খাবারের। এই যে এখানে দেওয়া হচ্ছিল ফিশ ফ্রাই, আমি নিতে গেছিলাম বাট ভিড় দেখে আমি আবার চলে গেছি, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। হ্যালো অনেকদিন পর সবাই এক জায়গায় হয়েছে, জি বাংলার জন্য। সো এই যে ওদের তোমরা চেনো, পরিণীতাতে আছে। আর যার সাথে আমি কথা বললাম হচ্ছে শ্রীতমা, ও হলো নিমফুলের মধুতে যে ঈশা হয়েছিল তার বোন। তো এর আগে আমরা একসাথে গিয়েছিলাম কোন গোপনের পিকনিকে, তো অনেকদিন পর আর কি দেখা হয়েছে, তাই আমরা আলোচনা করছিলাম আর কি, সোনার সংসারের জন্য দেখা হলো। দেন যাই হোক, আমি আর বেশিক্ষণ থাকিনি, এই যে আমি বেরিয়ে যাচ্ছিলাম। আর তোমাদের যাওয়ার আগে এই পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর করে স্টেডিয়ামটা সাজিয়েছে। তো আমি এখানে গিয়ে কিন্তু বেশিক্ষণ ছিলাম না, গেছিলামও দেরি করে আর একদম কম সময় ছিলাম। সো এই যে আমি স্টেডিয়ামের বাইরে চলে এসেছি, এবার যাব বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম ডান্সের ভিডিও দিয়েছি, চেষ্টা করেছি। তোমরা কিন্তু সবাই গিয়ে প্লিজ দেখো, আর অবশ্যই জানিও কেমন লাগলো। এই শ্যুটটার পিছনে কিন্তু ছিল প্রচুর হার্ড ওয়ার্ক, আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, টাটা।